মেধা ও মননের মিলন মেলা অমর একুশে বইমেলা। মেলায় নানা ধরনের বইয়ের ভিড়ে পাঠকদের মূল আকর্ষণ থাকে উপন্যাসের প্রতি। লেখকরা বলছেন, পাঠকের আগ্রহের কথা বিবেচনায় রেখেই প্রেম, ইতিহাস, রহস্য ও বাস্তব জীবনের নানা দিক নিয়ে লেখা হয় বইগুলো। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। এবারের বইমেলায় প্রেম, রহস্য, ইতিহাস কিংবা সমকালীন বাস্তবতা বিভিন্ন ধারার উপন্যাসের উপস্থিতি রয়েছে প্রকাশনা স্টলগুলোতে। প্রকাশকেরা বলছেন, অন্যান্য বইয়ের তুলনায় উপন্যাসের চাহিদা এখনো বেশ ভালো। উপন্যাসের চাহিদা বেশি, কারণ যারা নাকি একদম টিনেজ থেকে তাদের মধ্যে আরেকটু তরুণী বা তরুণী তারা উপন্যাস বইটা খুব চয়েস করছে, সেই হিসেবে উপন্যাস খুব ভালো যাচ্ছে। অপেক্ষার নীল অন্ধকার, তারপর হচ্ছে কালো ময়ূরের পেখম, তারপর হচ্ছে লাল মাটি, এটাও ভালো চলছে। তারপরে বিগত বছরগুলোতে যে উপন্যাসগুলো চলছে প্রকাশিত হয়েছে ওইগুলো এবার বেশি চলছে আর কি। মানুষজন যেই হুমায়ুন আহমেদ আছে ওনার কিছু কালেকশন এখনও আগের যেই কালেকশনগুলো আছে এগুলো খুঁজে যাচ্ছে, এবং পুরনো যেই উপন্যাসগুলো আছে সেগুলো খুঁজছে। পাশাপাশি নতুন লেখকদের যারা বইপ্রেমী এবং পছন্দ করে পড়তে, তারা রীতিমতো খুব ভালোই নামডাক আছে। ডিজিটাল বিনোদনের ভিড়েও গল্পের বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি, আর সেই ভালোবাসার বড় অংশ জুড়ে আছে উপন্যাস, এমনটাই জানাচ্ছেন পাঠকেরা। বাস্তব লাইফের উপন্যাসের থেকে আমি ফিকশনাল উপন্যাসগুলো বেশি পছন্দ করি, যেমন লর্ড অফ দ্য রিং টাইপের, এই টাইপের উপন্যাস। উপন্যাসে সমসাময়িক বিভিন্ন বিষয়, সমাজের নানান ধরনের অসঙ্গতি ও কল্পনা জগতের বিভিন্ন পৌরাণিক গল্প বিস্তর আকারে তুলে ধরা যায় বলে পাঠকদের আগ্রহ বেশি থাকে, এমনটাই মনে করেন লেখকেরা। শিশু কিশোরদের মধ্যে প্রাণ প্রকৃতির ব্যাপারে সচেতনতা তৈরি হোক এবং তাদের মধ্যে প্রাণ প্রকৃতির ব্যাপারে স্বাভাবিকভাবে যে আবেগ সেটা যাতে তৈরি হয় এবং তারা যাতে সচেতন হয়ে ওঠে। পরিবারের পিতা মাতার প্রতি যে কর্তব্য থাকার কথা, সেই কর্তব্য জায়গাটাতে স্বার্থ নিচ্ছে, কে পিতাকে নেবে কে মাতাকে নেবে, অর্থাৎ এখানে স্বার্থ দেখছে বাবাকে বেশি নিলে তাদের লাভ কিনা এবং মাকে নিলে তাদের লাভ কিনা, সেটিকে তুলে ধরার চেষ্টা করেছি। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।